শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকালবেলায় প্রথমে খেয়েছি চিয়া সিড, তারপর ওদিকে চা তৈরি হয়ে গিয়েছে। মেয়েরা এই যে রোদ্রে বসে সুন্দর দুধ রুটি খাচ্ছে। সকাল সকাল এই রোদ্রের তাপ নেওয়াটা যে কত ভালো লাগে কি আর বলবো। এই বিশেষ করে শীতের দিনে, গরমের দিনে তো এটা ভালো লাগে না, মানে এর থেকে আমরা দূরে পালাই। তো যাই হোক, এরা দুধ রুটি খাচ্ছে, এদিকে আমাদের চাও তৈরি আছে, রুটি তৈরি আছে, তারপরে সাথে আছে দুটো পটল ভাজা। তো আমার মানে চার সাথে রুটি খেতে না অতটাও ভালো লাগে না, তো তবুও খাচ্ছি। তারপর খাবো পটল ভাজা দিয়ে, পটল ভাজাটা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে এই যে আমাদের পুরুবাবুকে নিয়ে এসেছি, এই জায়গাটা সুন্দর রোদ আসে, আর সকালবেলা এখানে একটু হাঁটা চলা করতে বেশ ভালোই লাগে। আমাদের পুরুবাবু একটু দৌড়াদৌড়ি করে। তো দুজন গিয়েছে দোকানে, তো সেই ভাগে আমি ওকে নিয়ে এসেছি। একা তো থাকতেই চাচ্ছে না, যতই যা করছি। আর না হলে এখানে সুন্দর ও দৌড়িয়ে বেড়ায়, সুন্দর খেলা করে। তো আজকে বারে বারে বাড়ির দিকেই মানে চলছে, তো এখানে থাকতে চাচ্ছে না। তবুও আমি রাখছি, ওইদিকে পূজা একটু কাজকর্ম মানে ওরটা একটু গুছিয়ে নিচ্ছে। নাহলে ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম করাটা অত ইজি হয় না। তারপর যদি চঞ্চল বাচ্চা হয় আরোই হতে চায় না। তো সকালে দুই মেয়ের পড়া ছিল, তো যাই হোক বিছানাটা সকালে একবার গোছালে কি হবে, ওই যে পড়া টড়া করে তারপরে ফিরে একটু বই নিয়ে বসে কম্বলটা গায়ে দিয়ে রেখেছিল, তো সেই সবগুলি এবার ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। আর বাচ্চাদের হাতের গোছানো আর আমাদের মতন বড় মানুষের হাতের গোছানো দিন রাত মানে হয়ে যায়। তো ওরা যেটুকু পারে করে, তাতেই আমি সন্তুষ্ট। যেটুকু পারে করে সকালবেলা, যাই হোক সকালবেলায় আমাকে বিছানাটা তো গোছাতে হয় না, ওরাই গুছিয়ে গাছিয়ে রেখে দেয়। তারপরে মাস্টারমশাই আসেন, পড়িয়ে চলে যান, তারপরে গিয়ে আমি ভালো করে গুছিয়ে নিই। তো এখানকার বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, আর এই সাথে সাথে আমি বারান্দার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক দেখো রুমটা কি সুন্দর লাগছে। তারপর চলে আসলাম এই যে উনুনের কাছে, উনুনের ছাই ফেলে এবার এই জায়গাটাকে ভালো করে আমি লেপে নেব। এখানে উনান লেপছি আর ভাবছি কি রান্না করা যায় আজকে। আসলে তোমাদের দাদা ভাইয়ের যখন কাজ থাকে তখন ও ওখান থেকেই খেয়ে আসে, বাড়িতে এসে খায় না। আর একার জন্যে রান্না করতে না কেমনই যেন লাগে, যে উনুনটা ধরাবো সামান্য কিছুর জন্য, দেখো উনুন ধরাতেও ইচ্ছা করে না। তো ভাবলাম কি আজকে সিম্পল একটা খিচুড়ি রান্না করব, শুধু নিজের জন্যেই। তো ওইদিকে খিচুড়ির নাম শুনেই পূজা বলছে আমিও খাবো, আদ্রিজা বলছে আমিও খাবো, ঋষিকা তো খাবেই। তো এখন কি করছি, যতগুলো সবজি আমার ভালো লাগে যে এইগুলো দিলে খিচুড়িতে ভালো লাগবে সেগুলো আমি কেটে নিচ্ছি। যেমন আলু, গাজর, সিম, এদিকে ফুলকপিও দিচ্ছি। ফুলকপিটা আমি খাই না, তবুও খিচুড়িতে দিলে একটা আলাদা সেন্ট হবে, যার জন্যে আমি দিচ্ছি। আর বাকিরা তো ভালো খায়, ওরা খেয়ে নেবে। তো এখানে ধনের পাতা, লঙ্কা সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে এই সবজিগুলো ধুয়ে আনবো। এখানে যতটা আমি চাল নিচ্ছি ততটা আমি ডালও নিয়ে নিচ্ছি, মুসুরি মুগ মিশিয়ে, মানে হাফ হাফ আছে সব মিলিয়ে। তো যাই হোক সব কিছু গুছিয়ে ফেলেছি, এবার চলো খিচুড়িটা রান্না করা যাক। খিচুড়ির জন্য সমস্ত কিছু গুছিয়ে তারপরে চলে গিয়েছিলাম আমি স্নান করতে। তো ততক্ষণ এই যে আদ্রিজা এখানে বসে রাখওয়ালি করছিল যে কোনো কুকুর না আসে। এমনি সবজি সব কিছু বাইরে ছিল, তবু লেপা পোছা জায়গা, যদি কুকুর চলে আসে কেমন যেন লাগে একটু। তো যাই হোক এখানে যে চাল ডাল সব ধুয়ে নিয়েছি। এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে এবার এর মধ্যে চাল ডালগুলি সব দিয়ে দিচ্ছি। একবার ভেবেছিলাম মুগ ডালগুলো আগে ভেজে নেব, তো ভাবলাম না, সব একসাথে মিশিয়ে তারপরে ধুয়ে একসাথে যেটুকু ভাজা হয় করে নেব, মানে একদম শর্টকাটে খিচুড়িটা করছি। তো আজকে কোনো সবজি ভাজবো না, কাঁচা সবজি দিয়েই রান্না করব খিচুড়িটা। আজকে মন চেয়েছে যে এইভাবেই রান্না করি। তো এইদিকে চাল ডাল দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার সময় মনে মনে একটা জিনিসের জন্য খুব টেনশন হচ্ছে,
আমি চাল ডাল ধুয়ে এই কড়াইতে বসিয়ে তো দিয়েছি, এই কড়াইতে খিচুড়িটা ধরবে তো। আসলে কড়াইটা হচ্ছে মাঝারি সাইজের, আর এখনও সবজি দিতে বাকি আছে, কতগুলো সবজি আছে এর মধ্যে দিতে হবে, সেটাই মনে মনে ভাবছি। তো চলো, যা হবে দেখা যাবে। থালা বাসন আর আমি নোংরা করব না, যা হবে এই কড়াইয়ের মধ্যেই হবে। সে যদি খিচুড়ি নাও হয়, ঝরঝরা ভাত হয়, তবুও ঠিক আছে, এটাই আমি মনে মনে ভাবছি। এক একটা সবজি দিচ্ছি আর দেখছি জলটা আরও উপরে চলে আসছে। তারপর কি করব, ভাবলাম যে এই সবজিগুলো দিয়ে একটু জলটা কিছু গাবলায়, মানে জলটা তো গরম হয়ে গিয়েছে, তো একটা গাবলায় আমি নামিয়ে ফেলি। যতক্ষণ মানে কড়াইয়ের মধ্যে যখন দেখবো যে জলটা একটু কম হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে জল দিতে থাকবো আর খিচুড়িটা বানাতে থাকবো। আজকে খিচুড়ি রাঁধতে গিয়ে মনে হচ্ছে একদম বিপদে পড়ে গিয়েছি। দেখো কড়াই পুরো মানে ভরে একদম উঁচু হয়ে গিয়েছে, যত সবজি দিচ্ছি ততটা উঁচু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে করে নাড়াচাড়া দিচ্ছি, এক এক সবজি মিশাচ্ছি আর নাড়াচাড়া দিচ্ছি। আর আস্তে আস্তে করে যখন দেখছি যে জলটা শুকিয়ে যাচ্ছে, তখন ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই করছি আমি। তো ঋষিকা একবার এসে বলছে যে মা, মনে হচ্ছে এটা খিচুড়ি তো হবে না, এটা হয়তো ঝরঝরা ভাত হয়ে যাবে। বলছি ঠিক আছে, ঝরঝরা ভাতটাও আমরা ভালো খাই, যদি তাই হয় তাই ঠিক আছে, তাই খাবো। আর একটা জিনিস মিসিং ছিল, একটু মটরশুঁটি দিলে না ভীষণ ভালো হতো। তো যাই হোক, সেটা দিতে পারলাম না। আসলে দোকানে ঋষিকাকে পাঠানো হয়েছিল, যে সকালবেলা ঋষিকা আদ্রিজা গিয়েছিল, কিন্তু মটরশুঁটিটা পাইনি। তো এখানে আস্তে আস্তে জল মিশিয়ে মিশিয়ে রান্না করতে করতে দেখছি খিচুড়িটা সুন্দর, মানে খিচুড়ির মতনই হয়ে যাচ্ছে। মানে যে খিচুড়িটা আমরা চেয়েছিলাম সেই খিচুড়িটাই রেডি হয়ে যাচ্ছে, মানে একদম আঠা আঠা খিচুড়িটা হবে। আর এইদিকে দেখো বাংলাদেশে যাচ্ছে কিছু, হয়তো যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না কি যাচ্ছিল মালগাড়িতে করে। তো জায়গায় এইদিকে আঠা আঠা আমাদের খিচুড়িটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে, কম সময়ের মধ্যে আর বেশি জিনিসপত্র নোংরা না করে। একবার তো ভেবেছিলাম হয়তো হাঁড়িটাও আমার নোংরা করতে হবে, এই কড়াইয়ের মধ্যে ধরবে না। তবুও ভাবছি যে এই কড়াই ছাড়া আমি অন্য কিছু নোংরা করবই না আজকে কম থালা বাসনে নোংরা করে তারপরেই আমি খিচুড়িটা রান্না করব। যাই হোক, স্নান করবো, থালা বাসন ধোয়াটা মানে একটা আমার কাছে মানে খুব বাজে লাগে। থালা বাসন মাজতে একদমই ইচ্ছা করে না, কম থালা বাসন থাকলে ভালো হয়। স্নান করার আগে যত খুশি তত মাঝে ঠিক আছে। এখানে দেখো খিচুড়ি একদম রেডি আছে, যার যার খিচুড়ি তার তার থালায় দিয়ে দিচ্ছি। পূজাই বড়াগুলো করেছিল, খিচুড়ি বড়া দিয়ে মানে আজকের দুপুরটা খুব সুন্দর হলো খাওয়া দাওয়া। তারপরে যে চলে আসলাম জানালার কাছে, শীতের দিনে এইরকম জানালার থেকে রোদ আসলে কি না ভালো লাগে সেই রোদ্রে এসে বসতে। খাওয়া দাওয়ার পর দেখবে বেশি শীতে ধরে। তো এখানে এই যে বসে রয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, সবাই কমেন্ট বক্সে জানাবে। আমার খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।